এইবার আসুন আমাদের উইন্ডো মেনু, এরপর রয়েছে আমাদের অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স অনেক চমৎকার একটি অপশন এবং এই অ্যাপিয়ারেন্স অপশনের মাধ্যমে আপনি আপনার অবজেক্টকে অসাধারণ কিছু ইফেক্ট দিতে পারেন এবং অসাধারণভাবে আপনি এটিকে হ্যান্ডেলিং করতে পারেন। যেমন প্রথমে আমরা একটি অবজেক্ট ড্র করি, একটি কালার নির্বাচন করি, এখানে একটি স্ট্রোক কালার এবং এখানে দেখতে পাচ্ছি স্ট্রোক এবং ফিল দুটিই রয়েছে। এই মুহূর্তে আপনি উইন্ডোতে গিয়ে এখান থেকে অ্যাপিয়ারেন্স সিলেক্ট করতে পারেন অথবা এখান থেকে অ্যাপিয়ারেন্স আইকনে ক্লিক করে আপনি অ্যাপিয়ারেন্সে প্রবেশ করতে পারেন। অ্যাপিয়ারেন্সে প্রবেশ করার পর দেখবেন যে আপনার স্ট্রোক এবং ফিল যে দুটি এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ফিল কালার পরিবর্তন করতে পারেন, ইভেন গ্রেডিয়েন্ট কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমরা নর্মালি এখানে একটি গ্রিন কালার সিলেক্ট করে রাখলাম। এরপর আপনি এখানে স্ট্রোকে এখানে ক্লিক করে আপনি যে কোনো একটি স্ট্রোক কালার এখান থেকে নির্বাচন করতে পারবেন। তবে হোয়াইটের ক্ষেত্রে পিওর হোয়াইট যদি হয় সেক্ষেত্রে হয়তো আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের কালার সাথে মিলে যাবে, আপনি দেখতে পারবেন না। এই জন্য আপনি অন্যরকম একটি কালার এখানে জাস্ট আপনার স্ট্রোক কালার হিসেবে নির্বাচন করতে পারেন। সাইজের উপর ডিপেন্ড করবে যে আপনার স্ট্রোক এবং ফিল কালার কতটুকু হবে। তো এখানে জাস্ট আমরা দেখতে পাচ্ছি যে 1.82 পিটি, এখান থেকে জাস্ট 1 পিটি সিলেক্ট করে নিতে পারেন। এবার আসুন আর কিছু অপশন দেখি। যখন আপনি আপনার এই অ্যাপিয়ারেন্স প্যানেলে থাকবেন তখন একই সাথে আপনি এখানে অপাসিটি ম্যানেজ করতে পারবেন ফিল এবং স্ট্রোক দুটিরই। অপাসিটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়াল অপাসিটি এবং বোথ দুটির অপাসিটি। এখানে দেখতে পাচ্ছি ডিফল্ট অপাসিটি এবং এটি ফিল কালার অপাসিটি, এটি আমাদের স্ট্রোক কালার বা প্যাথ অপাসিটি। তো আমরা বিশেষ করে আমরা এখান থেকে যদি ফিল কালারের অপাসিটি পরিবর্তন করে এখান থেকে 50%-এ যাই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ফিল কালারের অপাসিটি 50% চলে এসেছে এবং 20% 100% ফর ডিফল্ট। এর একই নিয়মে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন যে ঠিক আমাদের এখানে উপরের দিকে যদি আইকন থাকে এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ট্রান্সপারেন্সি লেয়ার। ট্রান্সপারেন্সি লেয়ারের ঠিক যেরকম ব্লান্ডিং মোড রয়েছে এবং অপাসিটি ম্যানেজ করার অপশন রয়েছে, ঠিক একই অপশনটি আপনি পেতে পারেন অ্যাপিয়ারেন্সের অপশনে গিয়ে। তবে দুটির কাজ একটু ব্যতিক্রম। যেমন এটি শুধুমাত্র আমাদের এটি আমাদের ট্রান্সপারেন্সি ম্যানেজ করার জন্য এবং এটি আমাদের অ্যাপিয়ারেন্স প্যানেল। সুতরাং অ্যাপিয়ারেন্স প্যানেলের মাধ্যমে আপনি একই সাথে বেশ কিছু কাজ করতে পারেন। এবার আসুন এখানে বাটন, ট্রাশ বাটন, এবং এটি হচ্ছে ক্লিয়ার অ্যাপিয়ারেন্স। আপনি যদি কোনো অ্যাপিয়ারেন্স অ্যাপ্লাই করে থাকেন, যেমন এখান থেকে 50% জাস্ট সিলেক্ট করলেন, 50% আপনার স্ট্রোক কালার অপাসিটি চেঞ্জ হয়েছে। আপনি যদি ক্লিয়ার অ্যাপিয়ারেন্স বাটনে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার টোটালি দুটির ফিল এবং স্ট্রোক কালার চলে যাবে। কন্ট্রোল জেড ফর দুইবার আমি আনডু করলাম। এখানে আপনি যদি 1 পিটির স্থানে আপনি যদি 12 পিটি দেন বা পয়েন্ট দেন তাহলে দেখতে পাবেন যে আপনার স্ট্রোক অস্বাভাবিকভাবে বড় হয়ে যাবে, এমনকি ফিল কালারের থেকে বেশি হয়ে যেতে পারে। তো এখান থেকে আমরা জাস্ট 1 পিটি সিলেক্ট করি। এবার আসুন এফেক্টস। আমরা এখানে ইফেক্ট মেনুতে যে অপশনগুলো পেতে পারি বা যে ফিল্টার অথবা যে আমাদের বিশেষ করে দুই ধরনের ফিল্টার রয়েছে। নিচে আমাদের ফটোশপ ইফেক্ট যেটি আমাদের রাস্টারের মতো কাজ করে, উপরেরটি আমাদের ইলাস্ট্রেটর ইফেক্ট যেটি ভেক্টর এবং ডাইনামিকলি কাজ করে। এখান থেকে জাস্ট আপনি যখন এফেক্টসে ক্লিক করবেন ঠিক একই রকম ফটোশপ এবং ইলাস্ট্রেটর ইফেক্ট আপনি দেখতে পাবেন। ইফেক্ট মেনুতে যাওয়ার জন্য আমাদের আর কষ্ট করার দরকার নেই, আমরা জাস্ট এখানে ক্লিক করে ইফেক্ট দিতে পারি। ধরুন আপনি এখান থেকে গাউসিয়ান ব্লার প্রিভিউ করে জাস্ট একটু বেশি ব্লার, তবে শুধুমাত্র স্ট্রোকে নয়, আমরা আমাদের ফিল এবং স্ট্রোক দুটিতেই যদি এটি অ্যাপ্লাই করতে চাই অথবা শুধুমাত্র ফিল কালারের উপরে অ্যাপ্লাই করতে চাই তাহলে ব্লার, গাউসিয়ান ব্লার, প্রিভিউ, এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে কতটুকু আমি ব্লার করতেছি এবং ওকে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে গাউসিয়ান ব্লার এফএক্স অ্যাপ্লাই রয়েছে। তো আপনি যে কোনো সময় এটিকে হাইড করতে পারেন অথবা ভিজিবল করতে পারেন অথবা এখান থেকে ড্র্যাগ করে ডিলিট করতে পারেন, যে কোনো সময় মডিফাই করতে পারেন আপনার ভ্যালু। তবে প্রিভিউ করে তারপর মডিফাই করলে আপনি রিয়েল টাইম এখানে দেখতে পাবেন কোন ধরনের পরিবর্তন এসেছে। এছাড়া আপনি যে কোনো সময় ট্রাশ করে এটিকে মুছে ফেলতে পারেন। এবার আসুন আমরা সিম্পল কিছু পদ্ধতি দেখি যার মাধ্যমে আপনি একাধিক স্ট্রোক এবং একাধিক ফিল কালার নিতে পারেন।
একাধিক স্টক নেওয়ার ক্ষেত্রে আপনি এখানে জাস্ট স্টক সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন যে নিউ, এবং নিউতে ক্লিক করলে তখন ডুপ্লিকেট একটি স্টক এখানে তৈরি হবে। যদি এটি আমাদের ফিল কালারের উপর সিলেক্ট থাকে তাহলে নিউতে ক্লিক করার পর দেখবেন ফিল কালার ডুপ্লিকেট হবে। তো আমরা এখানে জাস্ট নিউতে 3টি ডুপ্লিকেট করলাম এবং 3টি এখানে আমাদের স্টক। প্রথমটির ভ্যালু আমরা জাস্ট এখান থেকে 5 সিলেক্ট করি, দ্বিতীয়টির ভ্যালু আমরা এখান থেকে জাস্ট 3 সিলেক্ট করি এবং তৃতীয়টার ভ্যালু আমরা 1 ডিফল্ট। তো প্রথমটির কালার আমরা যা আছে ডিফল্ট, পরেরটিকে আমরা জাস্ট এখান থেকে ইয়েলো সিলেক্ট করি এবং তারপরেরটি অবশ্যই আমরা এখান থেকে হোয়াইট সিলেক্ট করি অথবা পিওর ব্ল্যাক। এবার আপনি জুম করে দেখুন আপনার সবথেকে নিচে যে স্টকটি ছিল এটি বড়। যদি এটি ছোট হয় তাহলে কিন্তু অবশ্যই সমস্যা রয়েছে। যেমন এখানে যদি আপনি 1 দেন এবং 1 দেওয়ার পর আপনার আগে অবজেক্টটিকে সিলেক্ট করে নিন, এখানে জাস্ট আপনি 1, এবং তখন আপনি দেখতে পাবেন যে আপনার এই 1 আর ভিজিবল এখানে নেই, অটোমেটিক ইনভিজিবল হয়ে যাবে। কারণ 1 পয়েন্ট তখনই শো করবে যখন আপনার এই 1 পয়েন্টের উপরে নেবেন, এবং এটি যদি এখন 2 পয়েন্ট না করেন তাহলে দেখতে পারবেন না, কারণ অলরেডি 1 পয়েন্ট উপরে রয়েছে। এখন 2 পয়েন্ট সবসময় নিচের দিকে বেশি রাখতে হবে, এটি সিম্পল রুল। তো যাই হোক, এছাড়াও আপনার যদি কোনো স্টক না চান তাহলে এভাবে ডিলিট করে দিতে পারেন, অথবা একাধিক স্টক এখান থেকে স্টকে ক্লিক করে আপনি নিতে পারেন। এখান থেকে জাস্ট প্রথমটি আমরা এখানে একটি কালার নির্বাচন করে দিই, এখান থেকে একটি কালার নির্বাচন করে দিই এবং এরপর আপনি ভ্যালু মডিফাই করে নিতে পারেন। যেমন নিচের দিক থেকে বড় 5, এরপর এখান থেকে 3 এবং এরপর এখান থেকে 1 ডিফল্ট। ওকে, তো আমরা দেখলাম যে কিভাবে আমাদের স্টক এবং ফিল কপি করা যায়। এরপর আসুন ফিল যখন ডুপ্লিকেট করবেন, এখানে নিউ ফিল অথবা ডুপ্লিকেট ফিলে আপনি ক্লিক করবেন, তখন যদি এটির কালার চেঞ্জ করেন সবসময় উপরের কালারটি দেখতে পাবেন, নিচেরটি দেখতে পাবেন না। তবে কেন ফিল তৈরি করা হয়? ফিল তৈরি করা হয় কারণ ফিলের অপাসিটিতে ক্লিক করার পর যদি 50% অপাসিটি করেন তাহলে নিচের কালার এবং উপরের কালারের মধ্যে মিক্সিং হয়ে যাবে। এছাড়াও আপনি যদি 100%টাকে এখান থেকে মাল্টিপ্লাই অথবা ওভারলি অথবা হার্ড লাইট সিলেক্ট করেন তাহলে অবশ্যই দুটির ভিতরে একটি মিক্সচার সেট আপ করতে পারেন। এটি হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স প্যানেলের অ্যাডভান্স নলেজ। এছাড়া আপনি যে কোনো সময় এখানে ফিল্টার ইউজ করতে পারেন যে কোনো স্টক অথবা ফিল কালারের উপরে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হোয়াইট স্টক এবং হোয়াইট স্টক সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ইফেক্ট এবং ইলাস্ট্রেটর ইফেক্ট, এখান থেকে প্যাথ, অফসেট প্যাথে ক্লিক করলাম এবং প্রিভিউ। আমরা এখান থেকে অফসেট প্যাথ যখন করব তখন অবশ্যই আমরা প্রিভিউ বাটনে ক্লিক করব এবং এখান থেকে আপ ডাউন করে দেখতে পাচ্ছি যে আমাদের বিশেষ করে আমাদের যে স্টকটি রয়েছে এটিকে একটি স্থান থেকে অন্য স্থানে বিশেষ করে আমরা এটিকে বড় ছোট করতে পারছি অফসেটের মাধ্যমে। তো শুধু তাই নয়, এখানে জাস্ট এটিকে আমরা সরিয়ে একটি টাইপ করি, এখানে টেক্সট টুলের মাধ্যমে বা টাইপ টুলের মাধ্যমে এখানে টাইপ করি জাস্ট লগো, এবং এই লগো টেক্সটটিকে আপনি একটু বড় করেন। বড় করার পর এখানে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো ফিল এবং স্টক কালার নেই। আপনি জাস্ট একটি ফিল কালার এখানে অ্যাড করতে পারেন এবং এখানে একটি ফিল কালার চলে আসবে। তারপর আপনি এখান থেকে আপনার স্টক এবং স্টক কালার এখান থেকে জাস্ট একটি কালার সিলেক্ট করলেন, যদিও কালারটি অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যাচ না করলে ভালো লাগবে না। এইবার আসুন এখান থেকে জাস্ট স্টককে যখন বড় করবেন 5, তখন দেখবেন যে এটি টোটালি আপনার পুরা এরিয়া মেকআপ করে যাবে এবং আপনি আস্তে আস্তে করে ছোট করেন, দেখুন আপনার ফিল কালার ঢেকে যাচ্ছে। এই মুহূর্তে আপনি কি করতে পারেন, অনেক বড় ধরনের যখন স্টক থাকবে তখন আপনি এখান থেকে ইফেক্ট, স্টক সিলেক্ট থাকা অবস্থায় প্যাথ এবং অফসেট প্যাথে ক্লিক করে প্রিভিউ, এবং এখান থেকে অফসেট প্যাথে আপনি যদি আপ ডাউন করেন তাহলে দেখতে পাবেন যে আপনার অফসেট এখান থেকে আপ এবং ডাউন হচ্ছে। তবে অফসেট প্যাথের ক্ষেত্রে একটু ছোট করে যদি আপনি এটিকে আপ ডাউন করেন তখন কিন্তু জিনিসটা আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলে কোন দিকে আপনার অফসেট প্যাথটি
মুভ করছে। এখান থেকে আমি এখানে মিটার বাদ দিয়ে রাউন্ডেড করি এবং এখান থেকে জাস্ট একটু ছোট বড় করে দেখব যে কোন ধরনের ইফেক্ট আমার এটির জন্য বেটার, এবং যখন দেখব যে এটি আমার এখানে সুন্দর লাগছে তখন জাস্ট এটিকে আমি অ্যাপ্লাই করে দেব। এবং এখানে রাউন্ডার, এখানে ভ্যাবেল এবং এখানে মিটার। তো এখানে মিটার লিমিটেশন আপনি এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, সেম একই রকম রাউন্ডেড আপনি এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে নট নেসেসারি, এই মুহূর্তে আমাদের দরকার নেই। আমরা এখান থেকে জাস্ট একটি সুন্দর ভ্যালু বসিয়ে আমরা এটিকে জাস্ট একটু বড় করে নিব। এরপর ওকে প্রেস করার পর আপনি স্টিল আপনার টেক্সটকে এখান থেকে ডবল ক্লিক করে মুছে আপনি যে কোনো কিছু টাইপ করতে পারেন, গো অথবা দ্য বস। তাহলে দেখবেন যে আপনার সেম ইফেক্টটি এখানে অ্যাপ্লাই হবে। এবং আপনি যদি এটিকে একটু ট্র্যাকিং করে নেন তাহলে কিন্তু বুঝবেন যে আপনার যে স্ট্রোক ইফেক্টটি রয়েছে সেটি কিন্তু অনেক চমৎকার একটি সিম্পল ইফেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। অল্টার চেপে আরেকটি কপি করতে পারেন। কপি করার পর আপনি এটির কালার পরিবর্তন করতে পারেন, অন্য কোনো কালার দিতে পারেন, অথবা আপনি আপনার ফিল কালারকে চেঞ্জ করে এখান থেকে অন্য কোনো কালার অ্যাপ্লাই করে দেখতে পারেন যে কোন ধরনের কালার এটির সাথে ম্যাচ করে। তো ধন্যবাদ। আমরা জাস্ট সিম্পলি দেখলাম যে কিভাবে ফিল, স্ট্রোক এবং ইফেক্ট আমরা এই অ্যাপিয়ারেন্স প্যানেলের মাধ্যমে অ্যাপ্লাই